তুমি ধরো। সুখী মানুষ মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ নাটকের চরিত্র মোড়ল, বয়স 50, বয়স 60, হাসু বয়স 45, রহমান বয়স 20, লোক বয়স 40। প্রথম দৃশ্য মোড়লের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নারী পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু নিয়ে আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। রহমত, ও রহমত আলী, রহমত শুনছি, হাসু ভালো করে শোনো। ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোড়লের নিস্তার নাই। এভাবে না, ও বলো হাসু। হাসু, রহমত, রহমত, ও রহমত আলী, রহমত রহমত শুনছি, হাসু ভালো করে শোনো, ভালো করে শোনো। ওই কবিরাজ যতই নারী দেখুক ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোড়লের নিস্তার নাই। তারপরে রহমত অমন ভয় দেবেন না, অমন ভয় দেখাবেন না, অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। হাসু, কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে ওর ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। রহমত, তাই বলে মোড়লের ব্যায়াম ভালো হবে না কেন? এবার তোমরা হাসুর এটা দেখো, আমি বলতেছে কাঁদো, মন উজাড় করে কাঁদো। কাঁদো, মন উজাড় করে কাঁদো। সিদ্ধির জন্য পাঠাইতে আমাকে তা ওই পাশে এইটা আছে। তোমার মোড়ল একটা কঠিন লোক, তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। রহমত, তাই বলে মোড়লের ব্যায়াম ভালো হবে না কেন? তাই বলে মোড়লের ব্যায়াম ভালো হবে না কেন? এবার তুমি বলো। এবার হচ্ছে পাঞ্জাবি আলা। হ্যালো পাঞ্জাবি আলা, এবার তুমি বলো কি আল্লাহ? পাঞ্জাবি আলা। হ্যাঁ হ্যাঁ সুকিমান বলো। মোহাম্মদ আহমেদ জি, নাটকের চরিত্র নাটকের চরিত্র মোড়লের বয়স 50, মোড়ল বয়স 50, মোড়ল বয়স 50, কবিরাজ বয়স 60। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা মসজিদের আদায় চেয়েছি। ওই পাশে দাও, মানে ওই জায়গায় গেলে দিবে না, ওই ভাষা কিরা ওই পাশে। চঞ্চল তো আলাদা। না, ওই পাশে ঘরের তো দিবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কবিরাজ বয়স 60, কবিরাজ বয়স 60, হাসু বয়স 45, রহমত রহমত বয়স 20, লোক বয়স 40। 40। হ্যাঁ, প্রথম দৃশ্য প্রথম দৃশ্য মোড়লের অসুখ। মোড়লের অসুখ বিছানায় ছটফট করছে, না, বিছানায় শুয়ে ছটফট করছে। বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নারী চিকিৎসা করছে, মোড়লের নারী পরীক্ষা করছে। মোড়লের নারী পরীক্ষা করছে। দেখে দেখে ঘোমটাটা একটু করে রাখো। হ্যাঁ হ্যাঁ, মোড়লের আত্মীয় হাসু, মোড়লের আত্মীয় হাসু মিয়া, ভালো করে বলো। মোড়লের আত্মীয় হাসু মিয়া, আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে, অসুখ নিয়ে কথা বলছে। এবার হাসু, রহমত আলী হাসু না, রহমত। সুখী, না, শুনছি। হাসু ভালো করে শোনো। ওই কবিরাজ যতই নারী চিকিৎসা ওই কবিরাজ যতই নারী দেখুক ওই
ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার কবিরাজে চুপ কর। হ্যাঁ, তোমার মোড়লে নিস্তার নেই, তোমার মোড়লের নিস্তার নেই, নিস্তার নেই, নিস্তার নাই। নিস্তার নাই। আচ্ছা, তারপর রহমত অমন কথা অমন না, ভয় দেখাবেন না। অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। হাসু, কাঁদো কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মোড়ল একটা কঠিন লোক আমাদের সুবর্ণপুরের সুবর্ণপুরের মানুষ কে বড় জ্বালিয়েছে, বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী। রহমান না, মানুষের মানুষের কান্না দেখলে হাসে। কান্না দেখলে হাসে। রহমত তাই বলে মোড়লে ব্যারাম 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 ব্যারাম। ব্যারাম ভালো হবে না কেন? হ্যাঁ, এবার মাসুরা সুখী মানুষ মরলে না, লিখেছেন মোহাম্মদ আজউদ্দিন আহমদ। মমতাজউদ্দিন আহমদ। হ্যাঁ, তারপর নাটকের চরিত্র। নাটকের চরিত্র হ্যাঁ, মোড়ল মরল অনেক, না, বয়স 50। মরল বয়স 50। কবিরাজ বয়স 60, হাসু হাসু বয়স 45। 45, রহমত রহমত বয়স 20। 20, কি পড়ো তুমি? উপরে তোমার বয়স, কয় পড়ো তুমি? কি পড়ো তুমি? আবার উপরে দেখো, বলো মোড়ল বয়স। মরল বয়স 50, কবিরাজ বয়স 60, হ্যাঁ, হাসু বয়স 45, রহমত বয়স 20, লোক বয়স 40। হ্যাঁ, প্রথম দৃশ্য হ্যাঁ, মরল অনেক বড় মোড়লের অসুখ। অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মরলের নাড়ি পরীক্ষা করেছে। মোড়লের আত্মীয় মরলের আত্মীয় হাসু মিয়া আর মরলের বিশ্বাসী চাকর রহমত আলী রহমত আলী রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। অসুখ নিয়ে কথা বলছে। অসুখ নিয়ে কথা বলছে। অসুখ বলো। হাসু রহমত ও রহমত ও রহমত রহমত ও রহমত আলী। রহমত ও রহমত আলী রহমত শুনছি। শুনছি। হাসু চুপ করো। ভালো করে শোনো। ওই ওই কবিরাজ যেতই নারী যেতই না, যতই নারী দেখুক না কেন, যতই নারী দেখুক, তোমার মরলের আনিস্তর নেই, নিস্তার নাই। রহমত এমন ভয় দেখাবেন না, অমন ভয় দেখাবেন না। এমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। হাসু কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মরল আজ তোমার মোড়ল একটা তোমার মরণ একটা কঠিন লোক। আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মরল আজ ধনী। মানুষের কান্না দেখলে হাসে। রহমত এই বলে কি তাই বলে কি মরলের ব্যারাম ভালো হবে না কি? হবে না কেন? হবে না কেন? তাও তো আজকের পড়াটা ভালো হয়েছে। আজকে যাই হোক কিছুটা হয়েছে। হ্যাঁ, স্টার্ট। মিস কি জানো নাম তোমার? হ্যাঁ,
মিস লামিয়া, হ্যাঁ সুখী মানুষ মমতাজউদ্দিন মিস লামিয়া, হ্যাঁ পড়ো মিস লামিয়া, হ্যাঁ সুখী মানুষ, সুখী মানুষ মমতাজউদ্দিন আহমেদ নাটকের চরিত্র মোড়লের বয়স না মোড়লের বয়স 50 না, মোড়ল বয়স 50, মোড়ল বয়স 50, কবিরাজ বয়স 60, হাসু বয়স 45, রহমত বয়স 20, লোক বয়স 40। প্রথম দৃশ্য মোড়লের অসুখ বিছানায় চিকিৎসা করছে, হ্যাঁ। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে, হ্যাঁ। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বস্ত চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। হাসু হাসু রহমত ও রহমত আলী, হাসু রহমত ও রহমত আলী রহমত শুনছি। হাসু ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী পরীক্ষা নারী দেখুক, নারী দেখো, তোমার মনের নিস্তার নেই, নিস্তার নাই, রহমত অমন ভয় দেখাবেন না, তাহলে আপনি হাউমাউ করে কাঁদতে লেগে যাবেন। হাসু কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে, এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, এ মানুষের কান্না দেখলে হাসে রহমত, তাই বলে মোড়লের ব্যায়াম ভালো হবে না কেন? তাই বলে মোড়লের ব্যায়াম ভালো হবে না কেন? এখন আসতেছে হচ্ছে আমাদের মিস সালেহা, মিস সালেহা, দাদা নাড়ু পরীক্ষা করবেন। হ্যাঁ করুক তোমাকে আমি করুক। নাড়ু পরীক্ষা সুখী মানুষ সুখী মানুষ মমতাজউদ্দিন আহমদ, মমতাজউদ্দিন আহমেদ মোড়লের বয়স না নাটকের চরিত্র, চরিত্র মোড়লের বয়স না মোড়ল বয়স 50, মোড়ল বয়স 50, কবিরাজ বয়স 60, হাসু বয়স 45, রহমত বয়স 20, লোকের বয়স 40। প্রথম দৃশ্য প্রথম দৃশ্য মোড়লের অসুখ বিছানায় শুয়ে ছটফট করছে, কবিরাজ মোড়লের নারী পরীক্ষা করছে, মোড়লের আত্মীয় আত্মীয় হাসু মিয়া ও হাসু মিয়া আর মোড়লের হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে অসুখ নিয়ে কথা বলছে। থাকে এই পর্যন্ত থাকে, এবার হাসুর থেকে তুমি পড়ো, তুমি পড়ো হাসুর থেকে, তুমি পড়ো হাসুর থেকে, হ্যাঁ তুমি পড়ো হাসুর থেকে। হাসু রহমত ও রহমত আলী রহমত শুনছি, হাসু তো ভালো ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী পরীক্ষা করুক, না যতই নারী দেখুক, যতই নারী দেখুক, তোমার মরলের নিস্তার নাই। রহমত এমন ভয় এমন ভাই এমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাও করে কাঁদতে লেগে যাব। আজু কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মরল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে, এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, তোমার মোড়ল মানুষকে কাঁদতে না মানুষের কান্না দেখলে হাসে, মানুষের কান্না দেখলে আছে রহমত, তাই বলে কি না তাই বলে মোড়লের ব্যায়াম, তাই বলে মোড়লের ব্যায়াম ভালো হবে না কেন? হ্যাঁ এবার হলো ইসমাইল, ইসমাইল সুখী মানুষ সুখী মানুষ মমতাজউদ্দিন আহমেদ নাটকের চরিত্র মোড়ল বয়স 50, কবিরাজ বয়স 60, হাসু বয়স 45, রহমত বয়স 20, লোক বয়স 40। প্রথম দৃশ্য মোড়লের অসুখ অসুখ বিছানায় শুয়ে ছটফট করছে, কবিরাজ মোড়লের নারী পরীক্ষা করছে, করছে, মোড়লের আত্মীয় এটা আসলে মোড়ল
আর মোরলের মোড়ল হতে হবে একজন তাজা মোটা ই লোক। আর আমি সব রহমত। হ্যাঁ, মোড়লের আত্মীয়। আপনি তো ওকে কথা হ্যাঁ, বলতেছেন। হাসু মিয়া। মোরলের আত্মীয় হাসু মিয়া আর মোরলের চাকর রহমত আলী। আলী অসুখ নিয়ে কথা বলছে। হাসু রহমত ও রহমত আলী হ্যাঁ, রহমত শুনছি। হাসু ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোরলের নিস্তার নাই। রহমত অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। হাসু কাঁদো, মন উদার করে কাঁদো। তোমার মোরল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোরল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। রহমত তাই বলে মোরলের ব্যায়াম ভালো হবে না কেন? ভালো হবে না কেন? লক্ষ্য করো। ঠিক আছে, ডিয়ার ভিউয়ার্স, dear viewers, I am Muhammad Fafrul Alam Master Bharat sir. You look here, my student and I. The student are in class 6. So all are everybody take my love, take my salam. All of the religion, all of the caste, here and there, all of the world. This is my free institution, family institution. Every day I teaching some students, but not take any money. This is the free institution. So all are everybody, please do help me for my work, for my health. Before time, I am going here and there, many public place, and collect some taka and buy the some breakfast pen paper etc. But by this time, I am 70 years old. I don't move here and there. I am not so well. So please help me for my work. You look me, many media, as per 71 জার্নাল, সময় সংবাদ, BBC নিউজ, যমুনা টেলিভিশন etc. Maybe you look me that train in the public place, in the bus, the market, the bank bima, etc. So please you help me for my work, my Bikash number 01-935-204804. My Bikash number 01-935-204804. Today I wear a Genji. You look, because the weather by this time is very nice. So all everybody take my love, take my salam. Please do help me for my work. Thanks a lot. কি শুনবে বলে বসে রয়েছে? আমার সাথে রাত্রি যদি কথা বলতে চাও তো ফোন নাম্বার লিখে নাও।
বুড়ো মানুষের সাথে কথা বললে তো দেখো জিরো সবাই লেখে রাখো, যদি কখনো কারোর দরকার হয় লিখে নাও নাম্বারটা, লেখে নাও সবাই। 01 935 01 935। এখনো লেখা হয়নি অনেকের। 01 সবাই লেখে নাও, সবাই লেখে নাও। 01935 এর লেখা হয়নি। 01935 দেরি করো তো, ওদের লেখা হলে তো হচ্ছে না। 01935 20 48 04 2048 বলো। 0935 204804 হয়েছে? হ্যাঁ বলো না। 2048 2048 04 35 5 20 48 48 হয়েছে। 2098 01935 204804 04। হ্যাঁ হ্যাঁ তুমি পড়ে শোনাও না। 93 না 04 04। আরে না দেখে না দেখেই বলো। মুখস্থ করার দরকার নেই, তুমি লিখে রাখো। যদি কোনোদিন কোনো জায়গা থেকে কোনো সমস্যা হয়, সাফার করো, আমাকে ফোন দিও, আমি হাজির হয়ে যাবো। হ্যাঁ মানুষের বিপদ বলে কেউ আসে না। দেখা গেলো যে তোমরা স্কুলে গেছো, সেখানে যায় তোমাদের মানে হয়তো তোমার মার নাম্বার ট্রাই করতেছো, পাচ্ছ না, আমার নাম্বারটা তোমরা সহজেই পাবা। হ্যাঁ হয়েছে। হ্যাঁ 2004। হ্যাঁ তুমি লেখো নি মুখস্থ। হ্যাঁ কোনো সমস্যা নেই, হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা এবার ধরো তোমরা সবাই দেখো, আমি পরে পৃষ্ঠা পড়াচ্ছি, দেখো ধরো। হাসু হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিও মোড়ল মরবে। রহমত আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। কবিরাজ এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। রহমত ও কবিরাজ নাড়ি কি বলছে? মোড়ল বাজবে তো? কবিরাজ মুখের মতো কথা বলো না, মানুষ প্রাণী আমার নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। হাসু আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। রহমত মোড়ল আমার মনিব। কবিরাজ এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। হাসু
বাঘের চোখ আনতে হবে। কবিরাজ আরো কঠিন, আরো কঠিন কাজ। রহমত হিমালয় পাহাড় তুলে আনবো। কবিরাজ পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। মোড়ল আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজ শান্ত হও। ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। এইটুকু হচ্ছে তোমাদের কালকের পড়া। আচ্ছা এরা তুমি ঘরে তোমাদের নাস্তাটা নিয়ে আসো তো। কি দেবো সেটা ঘরে গেলে ওখান থেকে দেবে, ওখান থেকে নিয়ে আসো। বিস্কিট দিও, বিস্কিট, এনার্জি প্লাস বিস্কিট দিয়ে দাও এর কাছে। ছেলে মেয়েদের জন্য এনার্জি প্লাস বিস্কিট, এনার্জি প্লাস বিস্কিট। এই একটু এদিক যা, এই পর্দা করেছে ভালো কথা, তাতে অসুবিধা নেই, কিন্তু ও তো কানে তো শুনবে। এই কানে শুনতেছিস তুই, কিরম শুনতেছিস? গান তো গাতেই হবে। না না, এইটা এইটা হলো সব থেকে ভালো গান। কোনটা? এই যে চিটাগাঙের আঞ্চলিক গান বানুরি নিয়ে। কি 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 ঢাকা, ওরে আল্লাহ, তো সাংঘাতিক। তোদের তো এই গানটা ভালো লাগেছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এটা ভালো। অরণ্য জঙ্গলের মাঝে আমার একখান ঘর, অরণ্য জঙ্গলের মাঝে আমার একখান ঘর। ভাইও নাই বান্ধব নাই রে, কে লইব খবর? হায় রে, ভাইও নাই বান্ধব নাই রে, কে লইব খবর? বন্ধু কই রইলা রে, আমার তনু জর যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। এইটা হচ্ছে গান। এই গানটা অনেক ভিউ, এটা অনেক ভালো একটা গান। আচ্ছা ওঠে যাও, তুমি যাও, দেরি করো। মেয়েদের পিছনে, ছেলেদের আগে। ছেলেদের একেবারে কিছুই রাখতে যাচ্ছ না। তোমরা দেশের প্রধানমন্ত্রী হয়েছ, ছেলেরা কই? সামনে দাঁড়াও। নিচে দাঁড়াও, নিচে দাঁড়াও, নিচে দাঁড়াও, নিচে দাঁড়াও। বিস্কিটটা ধরো। হ্যাঁ দেখা যাবে না, ধরো। এই নাও, হাত পা তো ওটা পড়ে যাবে বিস্কিটটা। এইবার নাও, এনার্জি প্লাস বিস্কিট 2 পিস। আচ্ছা এবার আসো, সামনে আসো। না তুমি না, যাও ইসমাইল যাও। দাঁড়া 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 দিচ্ছে, টেনে রেখে দিচ্ছে, টেনে রেখে দিচ্ছে। দেখি তোর। হ্যাঁ হ্যাঁ, করো। এনার্জি প্লাস বিস্কিট ফ্রি, স্কুলের ফ্রি খাবার। এটা না ধর না, যা খাই না আগে, আগে খায় যা। হ্যাঁ তারপরে এবার হচ্ছে কি রহমান। রহমান আসো, দাঁড়াও রহমান, রহমান দাঁড়াও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফ্রি স্কুলের এনার্জি প্লাস বেশি 2 পিস। চলে যাও, তুমি আসো, দাঁড়াও, সামনে দাঁড়াও। এনার্জি প্লাস 2 পিস
ফ্রি স্কুলে ফ্রি খাবার, চলে যাও। আমি খালি আমার শেষে দেন দেন নে। আচ্ছা তোর আজকে শেষে দেওয়ার না, মাসুরা শেষে দেবো। আচ্ছা যাও, এবার হচ্ছে তুমি আসো, আসো। আসার খেতে তো তুমি দেখাবে না। না আচ্ছা হাত তো আমার বাবা আসতো তাদের আসো তাই দিয়েছি, হাত পাটা তো। আচ্ছা এবার বিবার, হ্যাঁ একটু হাসো। এই নাও, এই নাও, এই নাও। হ্যাঁ দাঁত করে দেয় হ্যাঁ যাও, আসো সামনে আসো। দেখলাম দেখা যায় স্যার হ্যাঁ ভালো মনে হয় ক্যামেরা না ক্যামেরা ওর ছবিটা ভালো, দাঁড়াও 1 মিনিট, ক্যামেরা এলো ছবিটা ভালো আসে, এটা তোমরা